وقال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك في آخر آية تقرأها أو كما قال النبي صلى الله عليه وسلم। সম্মানিত হাজরিন, আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল ইজ্জাত জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু আমাদেরকে এই জামিয়ায় মুজাকারার লক্ষ্যে উস্তাদ এবং অভিভাবকদের সাথে একটা মুজাকারা মজলিসে আলোচনা সভায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সেই রব্বুল ইজ্জাতের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম ওই মহামানবতার মুক্তির দিশারি মুক্তির সনদ জনাবে আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত অভিভাবক, আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা যে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে দূর দূরান্ত থেকে এসেছেন। আপনাদের এই কষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক, সকলে বলেন আমিন। সম্মানিত হাজরিন, আসলে একটা ছেলে আদর্শবান যোগ্য আলেম হওয়ার পিছনে দুই দিক থেকে মেহনত হতে হবে। কয় দিক থেকে? দুই দিক থেকে মেহনত হতে হবে। এক হলো উস্তাদদের পক্ষ থেকে একটা মেহনত, অভিভাবকের পক্ষ থেকে একটা মেহনত। উস্তাদদের পক্ষ থেকে একটা কোরবানি, অভিভাবকের পক্ষ থেকে একটা কোরবানি। যদি এই দুই দিকের মেহনত সমন্বিত না হয়, অ্যাডজাস্ট না হয়, কোনো একদিকের মেহনত যদি ছুটে যায় তাহলে ওই সন্তান আদর্শবান সন্তান হতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদেরকে আমরা আহ্বান করেছি, ডেকেছি যেন আমাদের কাজ কি আপনাদের কাজ কি এটা আমরা বুঝিয়ে দিতে পারি, আমাদের কাজটা আমরা বুঝিয়ে নিতে পারি, আপনাদের কাজটাও আপনাদেরকে বুঝিয়ে দিতে পারি। ঠিক কিনা বলেন? সুতরাং এ ধরনের মজলিসে আসা আমাদের জন্য অত্যন্ত জরুরি। ঠিক কিনা বলেন? কারণ এই মজলিসে এমন কিছু আলোচনা হবে যেই আলোচনা আমার সন্তানকে বড় আলেম, যোগ্য আলেম, খোদাভীরু মুত্তাকি বানানোর জন্য সহায়ক হবে। এখন আমি আমার সন্তানকে আলেম বানানোর আশা করেছি, কিন্তু আমি আমার সন্তানের পিছনে সময় দিইনি। আমি আমার সন্তান কি লেখাপড়া করতেছে খোঁজখবর কখনো নেইনি। অথচ আমি বড় আশা করে রয়েছি যে আমার সন্তান বড় আলেম হবে, হাফেজ হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে। এটা কি কখনো সম্ভব? বলেন, কখনো সম্ভব? সম্ভব না। এই জন্য বড়রা বলেন, বুজুর্গান ইকরাম বলেন, একজন সন্তানের পিছনে অভিভাবক এবং মাদ্রাসার উস্তাদ তার শিক্ষকদের কার কত পার্সেন্ট দায়িত্ব রয়েছে। তো অভিভাবকের দায়িত্ব, বড়রা বলেন যে অভিভাবকের দায়িত্ব একজন সন্তানকে বড় আলেম, যোগ্য আলেম বানানোর জন্য অভিভাবকের দায়িত্ব হলো 100%-এর মধ্যে 60%। কত পার্সেন্ট? 100%-এর মধ্যে 60% দায়িত্ব কার? কথা বলেন আমার সাথে। 60% দায়িত্ব অভিভাবকের, বাকি রইল কত পার্সেন্ট? 40%। এই 40% দায়িত্ব আবার দুভাগে বিভক্ত। 20% উস্তাদদের আর 20% হলো ছাত্রদের নিজের মেহনত। উস্তাদ মেহনত করলো, কিন্তু ছাত্র যদি মেহনত না করে হবে না। তাহলে 60% দায়িত্ব হলো অভিভাবকের, 20% দায়িত্ব হলো ছাত্র, আর 20% দায়িত্ব কার? উস্তাদের। এই দায়িত্বগুলো যদি আমরা সঠিকভাবে পালন করি তাহলে একটা সন্তানের পিছনে 100% দায়িত্ব যদি হয়, তাহলে আমি বলতে পারি আল্লাহর উপরে আশা রেখে যে ওই ছেলেটা অবশ্যই ভালো হবে। ঠিক না বলেন? ওই ছেলেটা অবশ্যই ভালো হবে। প্রথমে আসেন, আপনার ছেলেকে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য এই মাদ্রাসা আপনারা চয়ন করেছেন, নির্বাচন করেছেন। আমি মনে করি অবশ্যই আপনারা বিবেক বুদ্ধি দিয়ে বুঝে শুনেই মাদ্রাসা নির্বাচন করেছেন যে আপনাদের দৃষ্টিতে এই মাদ্রাসা ভালো, লেখাপড়ার মান ভালো। ঠিক কিনা? যদি এটা আপনারা বুঝে শুনে না করেন তাহলে অবশ্যই বোকামি করেছেন। আর যদি বুঝে শুনে করে থাকেন অবশ্যই এই মাদ্রাসার প্রতি আপনাদের আস্থা আছে। ঠিক কিনা বলেন? এই মাদ্রাসার লেখাপড়ার প্রতি আস্থা অবশ্যই আছে। তো যেই ইলম শিক্ষা করার জন্য আপনি আপনার সন্তানকে এই মাদ্রাসায় বা এই ধরনের আরও যত মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলোতে আপনার সন্তানকে নির্বাচন করেছেন, ভর্তি করেছেন,
পছন্দ করেছেন। তো এই ইলমের গুরুত্ব কতটুকু? এই ইলম শিক্ষা করা কি অনর্থক, নাকি এর গুরুত্ব আছে, না সবার জন্যই এই ইলম শিক্ষা করা ফরজ? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। প্রত্যেকটা মুসলমানের উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। সুতরাং আপনি অভিভাবক, আপনার উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, আপনার সন্তানের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। তো কতটুকু ইলমে দ্বীন শিক্ষা করবেন? যতটুকু ইলম শিক্ষা করলে আপনি হালাল হারাম কোনটা জায়েজ কোনটা না জায়েজ বেছে চলতে পারেন, এতটুকু কমপক্ষে সবার উপরে শিক্ষা করা কি ফরজ। সেই ফরজ দায়িত্ব পালনের জন্যই আপনি আপনার সন্তানকে কি করেছেন? এই মাদ্রাসায় ভর্তি করিয়েছেন। মাদ্রাসার জন্য আপনি আপনার সন্তানটাকে বাছাই করেছেন। আমি মনে করি আপনি সর্বোচ্চ ইলম, সর্বোচ্চ বিদ্যা শিক্ষা করার জন্যই আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, ঠিক কিনা বলেন? যেই বিদ্যার তুলনা দুনিয়ার কোনো বিদ্যা হতে পারে না। তো এই বিদ্যা শিক্ষা করলে ফজিলত কি? যিনি শিখবেন তার ফজিলত কি? আর যারা শিখাবেন, অভিভাবক যার সন্তানকে, আপনার সন্তানকে এখানে নির্বাচন করেছেন, ভর্তি করিয়ে দিয়েছেন এই ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, আপনার কি ফজিলত আছে? কারণ সাধারণত মানুষ লাভ ছাড়া কোনো কাজ করতে চায় না, ঠিক কিনা বলেন? লাভ ছাড়া কি কোনো কাজ কেউ করে? দুনিয়াবি লাইনে আপনি একটা চাকরি করবেন, ওখানে আপনার টাকা আছে, ঠিক কিনা বলেন? তা আপনি যে আপনার সন্তানকে পড়াচ্ছেন, এর জন্য আপনার অবশ্যই লাভ থাকতে হবে। লাভ না থাকলে কেউ ওই কাজ করতে চায় না। তো আপনার লাভ কি আছে? আপনার দুনিয়াবি লাভও আছে, আখির উখরবি লাভও আছে। সুবহানাল্লাহ। এই ইলম শিক্ষা করলে দুনিয়াবি লাভও আছে, উখরবি ফায়দাও আছে। দেখেন, আপনি অভিভাবক, আপনার কি ফায়দা? সর্বপ্রথম আপনারটাই বলি যে আপনার কি ফায়দা আপনার সন্তানকে আলেম বানালে, ইলমে দ্বীন শিক্ষা করালে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি কোরআনের জ্ঞান শিক্ষা করল, ওয়া আমিলা বিমা ফিহি, শুধু শিখলেই হবে না, শুধু আলেম হয়েছে আমল নাই, এইরকম আলেম হওয়ার কোনো দাম আছে? বলেন, দাম আছে? দাম নাই। তাহলে ইলমে দ্বীন শিক্ষার সাথে সাথে যা শিখেছে সে অনুযায়ী নিজের জীবনে ফিট করেছে, আমলে পরিণত করেছে। এরকম আলেমের বাবা মার কে কিয়ামতের ময়দানে কি সম্মান করা হবে? উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। সুবহানাল্লাহ। তার পিতামাতাকে কিয়ামতের ময়দানে মুকুট পরায় দেওয়া হবে। কি পরায় দেওয়া হবে? মুকুট পরায় দেওয়া হবে। যেই মুকুটের, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই মুকুটের জ্যোতি এ পরিমাণ হবে যে সূর্যের জ্যোতির চাইতেও এই মুকুটের জ্যোতি বেশি হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি আপনার সন্তানকে আলেম বানানোর জন্য এই ইলম শিক্ষা করালে আপনারই ফজিলত। রাসূল বলেন যে এবার চিন্তা করেন, যিনি এই ইলম শিক্ষা করে আমল করলো তার কি ফজিলত হতে পারে? সুবহানাল্লাহ। তার কি ফজিলত হতে পারে? অন্য হাদিসে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, মান ক্বারাআল কুরআনা ওয়াস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লিহিম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনের ইলম শিক্ষা করেছে, কোরআন পড়লো এবং তার হেফজ করলো, কোরআনটাকে আত্মস্থ করলো, এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই ব্যক্তিকে কি দিবেন? জান্নাত দান করবেন। এরপরে এই ব্যক্তিকে তো জান্নাত দিবেনই, তার পরিবারস্থ এমন 10 জনের ব্যাপারে তাকে শাফাআতের অধিকার দেওয়া হবে যাদের প্রত্যেকের জন্য জাহান্নামের ফয়সালা হয়েছে। এরকম জাহান্নামীদেরকে জাহান্নামের ফয়সালা হয়েছে, এরকম 10 জন ব্যক্তিকে তাকে বাছাই করে জান্নাতে নেওয়ার অধিকার তাকে দেওয়া হবে। তাহলে এবার চিন্তা করেন, আপনার সন্তানকে আপনি কোন বিদ্যা শিক্ষা করার জন্য, কোন জ্ঞান শিক্ষা করার জন্য আপনি মাদ্রাসায় পাঠিয়েছেন। অনেক সময় আমরা অভিভাবকরা হীনমনস্কতায় ভুগি। আমাদের মন ছোট হয়ে যায়, আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াচ্ছি, কি খাবে, আমাকে কি খাওয়াবে, কি পড়বে? সে তো বড় ধরনের কোনো চাকরি করতে পারবে না, অনেক টাকা পয়সাও কামাই করতে পারবে না।
তাহলে আমি সে সকল অভিভাবকদেরকে বলছি, আপনারা কান খুলে শুনে নেন, কান খুলে শুনে নেন যে আপনি আপনার সন্তানকে জেনারেল শিক্ষা করার জন্য, দুনিয়াবি শিক্ষা করার জন্য আপনি স্কুলে পাঠালেন। তার সফলতা আসবে যখন সে চাকরি বাকরি করবে, তারপরে, ঠিক কিনা বলেন? সে পড়তে পড়তে যখন তার লেখাপড়া শেষ, এখনো কিন্তু সফলতা আসে নাই। আসছে কি? সফলতা আসে নাই। যখন সে বড় ধরনের কোনো চাকরি বাকরি করবে, তারপরে আপনি সফলতার মুখ দেখতে পারেন, যদি সন্তান ভালো হয়, ঠিক কিনা বলেন? আর যদি সন্তান ভালো না হয়, তাহলে তো বড় বিসিএস ক্যাডার বানানোর পরেও আপনার কপালে কি নাই? সুখ নাই। আর যদি আল্লাহ না করুক, যদি মাঝ পথেই থেমে যায়, আপনার সন্তানের হায়াত শেষ হয়ে যায়, লেখাপড়ার সময়ই যদি আপনার সন্তানের হায়াত শেষ হয়ে যায়, তাহলে আপনি একজন ব্যর্থ অভিভাবক, ঠিক কিনা বলেন? কারণ আপনার সন্তান তো সফল হতে পারে নাই। কিন্তু আপনি যেই ইলম শিক্ষা করার জন্য মাদ্রাসায় আপনার সন্তানকে পাঠিয়েছেন, যেই দিন থেকে ও লেখাপড়া শুরু করেছে, ওই দিন থেকে আপনি সফল। সুবহানাল্লাহ। যেই দিন থেকে লেখাপড়া শুরু করেছে, ওই দিন থেকেই আপনি কি? সফল। আল্লাহ না করুক, যদি এই ইলমে দ্বীন শিক্ষা করতে করতে সে লেখাপড়া অবস্থায় ইন্তেকাল করে, লেখাপড়া অবস্থায় যদি মারা যায়, তাহলেও আপনি সফল। সুবহানাল্লাহ। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য বের হলো, সে আল্লাহর রাস্তায় থাকে। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে না ফিরবে, ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর রাস্তায়। তাহলে আল্লাহর রাস্তায় থেকে যদি কেউ মৃত্যুবরণ করে, সে শাহাদাতের মর্যাদা লাভ করে। সুবহানাল্লাহ। সুতরাং আপনি একজন শহীদের বাবা হতে পারবেন। যদি আপনার সন্তান ইলম শিক্ষা করতে করতে মারা যায়, তাহলে আপনি একজন শহীদের বাবা। আপনি একজন কি? শহীদের বাবা হতে পারবেন। তাহলে আপনি যেই দিন থেকে ভর্তি করেছেন, সেই দিন থেকে আপনি একজন সফল অভিভাবক। এরপরে আসেন, আপনার সন্তান আলেম হলো। আলেম হওয়ার পরে অবশ্যই যার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান আছে, কোরআন হাদিসে অবশ্যই মা বাবার খেদমতের কথা আছে না নাই বলেন? তাহলে যার ভিতরে মা বাবার খেদমতের, কোরআনের আয়াত আছে, হাদিসের বাণী আছে, রসুলের বাণী আছে, সে কি মা বাবার বিরুদ্ধাচরণ করতে পারে? মা বাবার অবাধ্য হতে পারে? এতটুকু নিশ্চিত থাকেন যে আপনার সন্তান যদি আলেম হয়, আপনার সন্তান গাঞ্জাখোর হবে না, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার সন্তান যদি স্কুলে পড়ে, সে গাঞ্জাখোর হওয়ার সম্ভাবনা আছে না নাই? সে মদখোর হওয়ার সম্ভাবনা আছে না নাই? সে আপনার কি বলে সন্ত্রাস হওয়ার সম্ভাবনা আছে না নাই? এরকম ইতিহাস অহরহ আমাদের চোখের সামনে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার সন্তান মাদ্রাসায় পড়েছে আর সে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, এরকম ইতিহাস আছে? বলেন আছে? নাই। সুতরাং আপনি যেই দিন থেকে আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করলেন, সেদিন থেকেই আপনি একজন সফল অভিভাবক, ঠিক কিনা বলেন? তো দুনিয়াবি লাইনেও আপনি সফল অভিভাবক, আখিরাতের লাইনে তো আপনি সফল অবশ্যই। দুনিয়ার লাইনে আপনি সফল কিভাবে? যে দুনিয়ার লাইনে আপনার এই সন্তানকে নিয়ে আপনার কোনো পেরেশানি করতে হবে না, ঠিক কিনা বলেন? কারণ সে মদের আসরে কখনো যাবে না, জুয়ার আসরে কখনো যাবে না, সে সন্ত্রাসী কর্মকাণ্ডে কখনো যাবে না। যাবে? তাহলে দুনিয়াবি একজন বাবা কখন তার সন্তানের ব্যাপারে নিশ্চিন্ত থাকে? যখন তার সন্তানটা ভালো হয়, ঠিক কিনা বলেন? যখন তার সন্তানটা ভালো হয়, তখন এই সন্তানের ব্যাপারে বাবার আর কোনো টেনশন থাকে না। কিন্তু সন্তানটা যদি কোনো কারণে খারাপ হয়ে যায়, এই সন্তান তার জন্য বিপদের কারণ হয়, ঠিক কিনা বলেন? সুতরাং আপনি মাদ্রাসায় আপনার সন্তানকে ভর্তি করিয়ে আপনি কি ঠকেছেন না জিতেছেন? বলেন, ঠকেছেন না জিতেছেন? তাহলে যদি আপনি জিতে থাকেন আর এই ফজিলতগুলো অর্জন করতে চান, তাহলে কি আপনার সন্তানের খোঁজখবর রাখতে হবে কি হবে না? বলেন, খোঁজখবর রাখার প্রয়োজন আছে না নাই? আপনার দায়িত্ব কত পার্সেন্ট? 60%। তো 60% দায়িত্ব কি আপনি পালন হবে? কোনো দিন আপনার উস্তাদের ব্যাপারে খোঁজখবর নিলেন না, মাদ্রাসায় আসলেন না, উস্তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, আপনার সন্তান লেখাপড়া করে কি করে না আপনার কোনো যোগাযোগ নাই, তাহলে কি আপনার দায়িত্ব পালন হলো? বলেন, পালন হলো? খুব আফসোস লাগে। অনেক অভিভাবক বলে, হুজুর সন্তান তো আপনাকে দিয়ে দিয়েছি, কেন আপনার সন্তান আমাকে দিয়ে দিবেন কেন?
আপনার সন্তান তো আপনারই থাকবে, আমাকে দিয়ে দেওয়ার তো কোনো প্রয়োজন নাই। আপনার সন্তানকে যোগ্য আলেম বানানোর জন্য আপনার যে মেহনত আল্লাহ দিয়েছেন, এই মেহনত আপনাকে করতে হবে। মেহনত যদি না করেন তাহলে অবশ্যই আল্লাহর আদালতে আপনাকে প্রথমে আসামি হতে হবে। আল্লাহর আদালতে প্রথমে আপনাকে আসামি হতে হবে, প্রথমে আপনাকে জবাবদিহি করতে হবে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা শুনে রাখো, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই জিম্মাদার, প্রত্যেককে তার জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সুতরাং আপনি আপনার পরিবারের অভিভাবক, আপনার সন্তানের অভিভাবক, আপনার সন্তান সম্পর্কে আপনাকে জবাবদিহিতা আছে না নাই? আছে না নাই বলেন? সুতরাং আপনার সন্তান যদি খারাপ হয়, সন্ত্রাস হয়, এই জন্য আপনাকে দায়ী হতে হবে, ঠিক কিনা বলেন? আমি মনে করি একজন সন্তান যখন যোগ্য দিক নির্দেশনা না পায়, যোগ্য অভিভাবকের দিক নির্দেশনায় না থাকে, তখন আস্তে আস্তে এই সন্তানটা নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? আস্তে আস্তে এই সন্তানটা বেলাইনে চলে যায়, কারণ তার অভিভাবক কখনো তার খোঁজ খবর রাখে না। সন্তান যা বলে সেটার উপরেই সে চলে। তাহলে সন্তান তার অভিভাবক হয়েছে, আপনি সন্তানের অভিভাবক হননি। সন্তানের কথাই যদি আপনি চলেন, তাহলে সন্তান আপনার অভিভাবক, আপনি সন্তানের অভিভাবক হতে পারলেন না। অবশ্যই সন্তানকে আপনার কথা মতো চলতে হবে, আর আপনার কথাটা মুজাকারা হবে উস্তাদের সাথে। কার সাথে? উস্তাদের সাথে অবশ্যই আপনার কথা মুজাকারা হতে হবে। আপনার সন্তানের জন্য কোনটা ভালো কোনটা খারাপ এটা ভালো জানেন কে? তার উস্তাদ, যে তাকে মানুষ করবে সে ভালো জানে। অবশ্যই তার সাথে পরামর্শ করে, তার সাথে সিদ্ধান্ত নিয়ে আপনার সন্তানের জন্য সেটা প্রয়োগ করতে হবে। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। তো আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করালেন, রসুলের ভাষ্য অনুযায়ী আপনার সন্তানের ফজিলত হলো কিয়ামতের ময়দানে যেই আপনার সন্তান যে হাফেজ হয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার সন্তানকে বলা হবে, ইকালু লি সাহিবিল কোরআন ইকরা, হে কোরআনওয়ালা তুমি পড়তে থাকো আর তুমি চড়তে থাকো। দুনিয়ায় যেভাবে তারতিলের সাথে পড়তে সেভাবে তারতিলের সাথে পড়ো, আর জান্নাতের তলাগুলোতে আরোহণ করতে থাকো। তোমার জান্নাতের বিল্ডিংয়ের তলা শেষ হবে সেখানে, যখন তোমার কোরআনের আয়াত শেষ হবে সেখানে। সুবহানাল্লাহ। তাহলে আপনার সন্তান জান্নাতের প্রাসাদের মালিক হয়ে যাবে আপনার সন্তানের সিনার ভিতরে যদি কোরআনের জ্ঞান থাকে, কোরআনের জ্ঞান থাকে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি চায় যে সে দুনিয়ায় থেকে জান্নাতি কোনো মানুষকে দেখবে, জাহান্নামের সার্টিফিকেট প্রাপ্ত, জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত কোনো বান্দাকে যদি দেখতে চায়, সেজন্য তালিবুল ইলমের দিকে তাকায়। সুবহানাল্লাহ। সেজন্য কার দিকে তাকায়? তালিবুল ইলমের দিকে তাকায়, যারা আল্লাহর ইলম, আল্লাহর কোরআনের জ্ঞান, রসুলের বাণী শিক্ষা করতেছে, তাদের দিকে যেন সে তাকায়, সে যদি দুনিয়া থেকেই কোনো জান্নাতি ব্যক্তিকে দেখতে চায়। সুবহানাল্লাহ। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই সত্তার কসম যেই সত্তার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান ও প্রাণ, মা মিন মুতাআল্লিমিন ইয়াখতালিফু ইলা বাবি আলিমিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানা। সুবহানাল্লাহ। যে কোনো তালিবুল ইলম ইলমে দ্বীন শিক্ষা করার জন্য মাদ্রাসায় আসে আর যায়, উস্তাদের সান্নিধ্যে আসে আর যায়, এই তালিবুল ইলমের প্রতিটি কদমে 1 বছর নফল ইবাদতের সওয়াব দান করা হয়। সে যতগুলো পা ফেলবে প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছর নফল ইবাদতের সওয়াব তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ফজিলত কম না বেশি? কম না বেশি বলেন? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, শুধু তাই নয়, বিকুল্লি কদামিন বানাল্লাহু লাহু বিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ। এই তালিবুল ইলম যতটা পা নিক্ষেপ করবে, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য যতটা পা ফেলবে, প্রত্যেকটা কদমে কদমে তার জন্য জান্নাতের মধ্যে একটা শহর নির্মাণ করে দেওয়া হয়। জান্নাতের মধ্যে একটা কি নির্মাণ করে দেওয়া হয়? শহর নির্মাণ করে দেওয়া হয়। রসুল আরো বলেন, ওয়ায়ামশি আলাল আরদ, আপনার সন্তান তালিবুল ইলম জমিনের মধ্যে হাঁটছে, তাস্তাগফিরু লাহুল আরদু, আর জমিন তার জন্য মাগফিরাত কামনা করছে। আপনার সন্তান জমিনে হাঁটছে আর জমিন তার জন্য ক্ষমা চাচ্ছে আল্লাহর কাছে, আল্লাহ এই তালিবুল ইলমের যদি কোনো ভুল হয়ে যায় তাহলে এই তালিবুল ইলমকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। কোনো কারণে গুনাহ হয়ে গেলে ওয়াইমসি ওয়াইসমিহু মাগফুর আল্লাহ, রসুল বলেন
তার জন্য সকাল সন্ধ্যা তার আমল নামাকে গুনাহ থেকে মুক্ত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সর্বশেষ রাসূল বলেন, ওয়া শাহিদাতিল মালাইকাতু আন্নাহু মুতাকাউল্লাহি মিনান নার, আল্লাহর ফেরেশতারা তার জন্য সাক্ষী দেন, আল্লাহর ফেরেশতারা তার জন্য সাক্ষী দেন যে হে পরওয়ারদিগার, এদেরকে আপনি জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ। এরা জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত বান্দা, জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত বান্দা। সুতরাং আপনার ছেলেকে কি অনর্থক কোনো জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন? না, যৌক্তিক যেই জ্ঞান শিক্ষা করা আপনার জন্য ফরজ, আপনার সন্তানের জন্য ফরজ, প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ, সেই ইলম শিক্ষা করার জন্যই আপনার সন্তানকে পাঠিয়েছেন। ঠিক কিনা বলেন? এই ইলম এমনি এমনি আসবে না, অবশ্যই আপনার কুরবানি লাগবে, আপনার সন্তানের কুরবানি লাগবে, উস্তাদদের কুরবানি লাগবে। এই তিনও মেহনত যখন একসাথে হবে তখনই আপনার সন্তান একজন যোগ্য আলেম হবে, অন্যথায় আপনার সন্তান কিন্তু কি হতে পারবে না? যোগ্য আলেম হতে পারবে না। তো যোগ্য আলেম হতে হলে অবশ্যই সন্তানের জন্য কুরবানি করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের সকলকে সন্তানের জন্য কুরবানি করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। দেখেন, আমাদের আকাবির আসলাফদের দিকে তাকান, আমাদের আকাবির আসলাফদের দিকে তাকান। আমাদের চার মাযহাবের যে চার ইমাম আছে, প্রত্যেকটা ইমামের জীবনী পড়লে আপনি দেখবেন, প্রত্যেকটা ইমামের ছোটবেলার কাহিনী যদি আপনি শোনেন, তার মা বাবার কি পরিমাণ কুরবানি তাদের পিছনে রয়েছে। এমনি এমনি যুগের ইমাম হতে পারা যায় না, এমনি এমনি কি হওয়া যায়? এমনি এমনি হওয়া যায় না, বরং মা বাবার দোয়া কুরবানির মাধ্যমেই সন্তান কি হতে পারে? যোগ্য আলেম হতে পারে। ইমাম আবু হানিফার জীবনী আপনি দেখেন, ইমাম আবু হানিফার পিছনে ইমাম আবু হানিফার মা, ইমাম আবু হানিফার মায়ের চোখের পানির বদলতে ইমাম আবু হানিফা ইমামে আজম হতে পেরেছে। ঠিক কিনা বলেন? সুতরাং সন্তানের জন্য মা বাবার সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। বড় হাতিয়ার হলো কি? দোয়া। ইমাম মালিকের দিকে তাকান, ছোট্টবেলায় তার বাবা মারা গিয়েছে, ছোট্টবেলায় মা কি করেছেন? তার সন্তানের জন্য নিজে পরিশ্রম করে, নিজে টাকা কামাই করে কি করেছেন? তার সন্তানকে যোগ্য আলেম বানিয়েছেন, ইমাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলে। কেন হয়েছে? মায়ের কুরবানি। কেন হয়েছে? মায়ের কুরবানি, বাবার কুরবানি। মা বাবার কুরবানি যদি না হয় তাহলে সন্তান যোগ্য আলেম হতে পারে না। আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির দিকে তাকান, এমনি এমনি আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি হয়েছে না, এত সহজে হয়নি। আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির পিছনে তার যেই সবচেয়ে বড় কাজ করেছেন তার যোগ্য বাবা, তাকওয়াবান খুদাবিরু বাবা শাহ আব্দুর রহিম দেহলভি রহিমাহুল্লাহ, তিনি তার জন্য মেহনত করেছেন, দোয়া করেছেন, পরিশ্রম করেছেন। একদিনের ওয়াকিয়া, একদিনের ঘটনা তিনি বলেন যে প্রচণ্ড শীতের সময়, শীতে যখন কনকনে শীত, শীতের মধ্যে নিজেও কাঁপতেছেন, থরথর করে কাঁপতেছেন, তার সন্তানও তার সাথে আছে। তিনি নিজের গায়ের কম্বলটা দিয়ে সন্তানকে জড়িয়ে ধরে রেখেছেন যেন সন্তানের কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ বলে। নিজে শীতের মধ্যে কষ্ট করেছেন কিন্তু সন্তানকে কষ্ট দেন নাই। কেন দেন নাই? লোকেরা জিজ্ঞাসা করলো, আপনি কেন সন্তানের জন্য এই পরিমাণ কষ্ট করছেন? শীতের মধ্যে আপনি নিজে কষ্ট করে সন্তানকে এরকমভাবে বাঁচাচ্ছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের দেহলভি রহিমাহুল্লাহর বাবা উত্তর দেন, আমার এই সন্তান একদিন উম্মতের বাতি হবে। সুবহানাল্লাহ। আমার এই সন্তান একদিন জাতির বাতিঘর হবে, বাতি হবে, আলো হবে। এই জন্য তার পিছনে আমি এত শ্রম দিচ্ছি, মেহনত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাবার এই পরিমাণ কুরবানির কারণে আল্লাহ তাকে এমন চমকাইয়ে দিয়েছেন যে এমন কোনো মানুষ নাই যে আলেম হয়েছে আর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির নাম শুনে নাই। ঠিক কিনা বলেন? আলেম হয়েছেন আর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির নাম শুনে নাই, এরকম মানুষ পাওয়ার কথা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি এমনি এমনি শাহ ওলিউল্লাহ হন নাই। মুজাদ্দিদ আল-ফিসানি রাহিমাহুল্লাহ এমনি এমনি আল-ফিসানি হন নাই। তার পিছনে তার মা বাবার কি আছে? অবদান রয়েছে। এভাবে যত বড়দের দিকে তাকাবেন, সাহাবায়ে কিরামের দিকে তাকাবেন, প্রত্যেকেই তার সন্তানের যোগ্য, সন্তানের জন্য সময় ব্যয় করেছেন, সময় দিয়েছেন। কিন্তু আফসোস, আজকে আমরা অভিভাবক সন্তানের জন্য সময় দিতে চাই না। সময় দেওয়ার আমার সময় নাই, দুনিয়ার ব্যস্ততা। কিন্তু সন্তান যে আমার, এটা আখিরাতের সম্পদ, দুনিয়ার সম্পদ। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সম্পদ তো সন্তান। ঠিক কিনা বলেন? দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সম্পদ কি? সন্তান। সবচেয়ে বড় নিয়ামত।
আল্লাহর এই নিয়ামতের সঠিক ব্যবহার করলে তাহলে এই নিয়ামতের ব্যাপারে আপনার জবাবদিহিতা নাই। আর যদি সঠিক ব্যবহার না করেন অবশ্যই আপনার জবাবদিহিতা আছে না নাই বলেন? এই জন্য সন্তান আল্লাহর দেওয়া আমানত। সন্তান কি? আল্লাহর দেওয়া আমানত। এই আমানতকে সঠিক ব্যবহার করা আমি অভিভাবক, আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন। আমাকে কি দিয়েছেন? দায়িত্ব দিয়েছেন। আল্লাহ না করুক কোনো কারণে যদি আমি আমার সন্তানকে সঠিকভাবে পরিচালনা না করতে পারি, সঠিক রাস্তায় না রাখতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে তো আমার জন্য ভয়াবহ অন্ধকার আর জাহান্নাম অপেক্ষা করছে। আমি কি চাই আমার সন্তানের কারণে আমি জাহান্নামী হব? বলেন, কেউ কি আমরা চাই সন্তানের কারণে আমি জাহান্নামে যাই? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সন্তানের ইলমে দ্বীন শিক্ষা করার পিছনে হাসান হুসাইনের যোগ্য এত বড় মুজাহিদ হাসান হুসাইনের আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বদা দোয়া করেছেন, আল্লাহ আমার হাসান হুসাইনকে দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল করেন। সুবহানাল্লাহ। দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল করেন, দ্বীনের সিফা সালার হিসাবে কবুল করেন। তো এই জন্য সন্তানের পিছনে বড় দোয়া মা বাবের দোয়া। আর মা বাপ যেই দোয়া করবেন এই দোয়া আল্লাহর দরবারে বৃথা যাবে না। যাবে কি? 3 জনের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায় সরাসরি। মুস্তাজাবুদ দাওয়া, সবচেয়ে বড় দোয়া হলো মা বাবের দোয়া সন্তানের জন্য। সন্তানের জন্য কি? মা বাবের দোয়া হলো সবচেয়ে বড়। সন্তানের জন্য মা বাপ দোয়া করবে আর সেই দোয়া কবুল হবে না, হতেই পারে না। ঠিক কিনা বলেন? হতেই পারে না। এই জন্য সন্তানের জন্য দোয়া করা। অনেকে অভিযোগ দেন যে হুজুর সন্তান তো বড় আলেম হবে, হাফেজ হবে, তার উসিলায় আমরা জান্নাত পাবো, তো সন্তান তো বাড়িতে যে নামাজ কালামি ঠিক মতো পড়ে না। জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কি নামাজ পড়েন? কই না, আমি তো নামাজ পড়ি না। তা আপনি কীভাবে আশা করলেন আপনি নামাজ না পড়ে আপনার সন্তান নামাজ পড়বে? আপনার বাড়িতে যখন মাদ্রাসায় যখন যায়, মাদ্রাসায় যখন থাকে 24টা ঘন্টা উস্তাদরা তার পেছনে নিগরানি করে কি করে না? তার নামাজ কাজাও হয় না, জামাতের সাথে নামাজ হয়, কিন্তু কয়দিনের জন্য বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার সাথে সাথে তার আমল ছুটে যাচ্ছে। কেন যাচ্ছে? আপনার ওই বাড়িতে যাওয়ার পরে যে আপনার যে দায়িত্ব ছিল এই দায়িত্ব আপনি পালন করেন নাই। ঠিক কিনা বলেন? দায়িত্ব যদি আপনি পালন করতেন তাহলে তো তার নামাজ কাজা হতো না। আপনি যদি জামাতের সাথে নামাজ আদায় করেন, আপনার সন্তান আপনার সাথে জামাতের সাথে নামাজ আদায় করবে, তার নামাজ তো কাজা হওয়ার কোনো অপশন থাকবে না। কিন্তু আপনিও ঘুমায়ে থাকেন, দেখেন আপনি ঘুমায়ে থাকেন, আপনার সন্তান চিন্তা করে আমার মা বাবাই নামাজ পড়ে না, তাহলে আমি কিভাবে নামাজ পড়ি? মাদ্রাসায় তো পড়ি, বাড়ির কয়েকদিন নাই পড়লাম। অনেক অভিভাবক এমনও আছে, আফসোস লাগে যে মাদ্রাসায় তো সারাক্ষণ পড়েই, 2-1 দিন না পড়লে আর কি হবে? কতটা দিনের ব্যাপারে আমাদের উদাসীনতা। অথচ রসুল বলেছেন কি, তোমাদের সন্তানদের যখন 7 বছর বয়স হয় তখনই তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো, নামাজের আদেশ করো। 10 বছর বয়স হলে নামাজ যদি না পড়ে তাদেরকে মেরে হলেও নামাজের পড়াও, নামাজের তাকিদ দাও। এর জন্য যদি একটু মারধরেরও প্রয়োজন হয় তাও ব্যাগ ব্যবহার করো, কিন্তু সন্তান যেন নামাজ না ছাড়ে। তা আপনি যদি না পড়েন, আপনার সন্তানের জন্য আপনি নামাজ পড়ে দোয়া করলেন না, তাহলে আপনার সন্তান কিভাবে বড় আলেম হবে বলেন? এরকম আশা করা কি বোকামি না? বলেন, এরকম আশা করা কি বোকামি না? বোকামি অবশ্যই। এই জন্য আজকে থেকে প্রতিজ্ঞা করেন, পণ করে নেন যে আমার 1 ওয়াক্ত নামাজও যেন কাজা না হয়ে যায়, 1 ওয়াক্ত নামাজও যেন ছুটে না যায়। আপনার যদি নামাজ ঠিকমতো হয় তাহলে আপনার সন্তানের নামাজ ঠিকমতো হবে। ঠিক কিনা বলেন? তো আপনার সন্তানকে যদি আপনি দ্বীনি ইলম শিক্ষা না দান করেন তাহলে আপনার সন্তান আপনার জন্য জাহান্নামের কারণ হবে। আপনার সন্তান আপনার জন্য কি হবে? জাহান্নামের কারণ হবে। আপনার সন্তান পথভ্রষ্ট হয়ে গেল, লাইনচ্যুত হয়ে গেল, ইলমে দ্বীন থেকে বিমুখ হয়ে গেল। কিয়ামতের ময়দানে যখন তার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, যখন তার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তখন এই সন্তান আর একা জাহান্নামে যেতে চাবে না, একা জাহান্নামে যাবে না। সে আল্লাহর দরবারে আরজু করবে, আল্লাহ আমার কাছে ওই সমস্ত মানুষদেরকে নিয়ে আসেন যেই সমস্ত মানুষের কারণে আজকে আমরা পথভ্রষ্ট হয়েছি। আমার পিতামাতাকে নিয়ে আসেন, আমার পিতামাতা আমাকে বলে নাই নামাজের কথা, আমার পিতামাতা আমাকে দ্বীন শিক্ষা দেয় নাই, সুতরাং তাদেরকে নিয়ে আসেন, তাদের কারণে আমি পথভ্রষ্ট হয়েছি। তাদেরকে আজকে এই জাহান্নামের গেটে পদদলিত করে তারপরে জাহান্নামে যাব, এর আগ পর্যন্ত জাহান্নামে যাব।
তাহলে চিন্তা করেন, আপনার সন্তানের কারণে কিন্তু আপনি জাহান্নামী যাবেন, জাহান্নামী হবেন, যদি আপনি যোগ্য দিক নির্দেশনা না দেন, সঠিকভাবে আপনার সন্তানকে গড়ে না তোলেন। সঠিকভাবে সন্তানকে যদি গড়ে না তোলেন, তাহলে আপনার সন্তান আপনার জন্য জাহান্নামের কারণ হবে। আল্লাহ তো বলেছেন সন্তান হলো পিতামাতার জন্য ফিতনা, ফিতনা স্বরূপ। এই ফিতনা, সন্তানকে নিজেদের জন্য ফিতনা বানানো যাবে না, বরং নিয়ামত আল্লাহ দিয়েছেন, নিয়ামতই রাখতে হবে, ফিতনা হতে দেওয়া যাবে না। পারবো তো ইনশাল্লাহ? তো এই জন্য তো যদি কোরআন শিক্ষা না দান করেন, আপনার সন্তানের ভিতরে যদি কোরআনের জ্ঞান না থাকে, তাহলে আপনার পরিবারে অশান্তি আসবে, পরিবারে অশান্তি, মরার পরে অশান্তি। আর যখন আপনার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়াবেন, তখন আপনার মরার পরেও শান্তি, পরিবারেও শান্তি, দুনিয়ায়ও শান্তি, আখিরাতেও শান্তি। রাসূল বলেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, যখন মানুষ মারা যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায়, তখন তার সব আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, তবে 3টা আমল এরকম রয়েছে যে আমলগুলো মরার পরেও সে পেতে থাকে, মরার পরেও সে পেতে থাকে। এই 3 আমলের মধ্যে একটা হলো সদকায়ে জারিয়া, 2 নম্বর হলো এমন ইলম আপনি শিক্ষা করেছেন যে ইলমের দ্বারা জাতি উপকৃত হয়েছে, দ্বীনি ইলম শিক্ষা করেছেন, আপনি শিখেছেন, শিক্ষা দিয়েছেন, আপনি যাকে শিখালেন সেও শিক্ষা দিয়েছে, এর এক অংশ আপনি পেতেই থাকবেন। 3 নম্বর হলো ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, নেককার সন্তান আপনি দুনিয়ায় রেখে গেছেন, এই নেককার সন্তান আপনি মরার পরেও আপনার জন্য দোয়া করবে, এই দোয়ার ফজিলত আপনি পেতেই থাকবেন, মরার পরেও আপনার কবরে বসতে থাকবে। কিন্তু যদি আপনি সন্তানকে নেককার না বানান, নেককার না বানান, তাহলে আপনার জন্য আফসোস, আপনার জন্য আফসোস রয়েছে। কারণ আপনার সন্তান, সে তো বাবার জন্য দোয়া করতে পারবে না, মায়ের জন্য দোয়া করতে পারবে না। আপনি যদি 100 জন আলেমকেও দাওয়াত করে কি করেন, 100 জন মানুষকেও দাওয়াত করে খাওয়ান, তা আপনার সন্তান আপনার জন্য যেই পরিমাণ আবেগ নিয়ে দোয়া করবে, ওই পরিমাণ দোয়াকে আরেকজন করতে পারবে? বলেন, করতে পারবে? ওই পরিমাণ দরদকে আরেকজনের অন্তরে থাকবে? তো এই জন্য নিজের সন্তানকে নিজের আখিরাতের পুঁজি বানিয়ে যেতে হবে, নিজের সন্তানকে নিজের আখিরাতের পুঁজি বানাতে হবে। যদি আমি নিজের সন্তানকে আখিরাতের পুঁজি বানিয়ে যেতে পারি, তাহলে আমি মরেও ওমর হয়ে থাকব, মরেও আমার কবরে সওয়াব পৌঁছতে থাকবে, জান্নাতের ঘেরান আসতে থাকবে, জান্নাতের বিছানা আপনার কবরে থাকবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সন্তানদের যেই হক, এই হক আমাদের আদায় করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।